বৌমা, ও বৌমা, ভোর হয়ে গেল তো, তুমি এখনো উঠলে না? তাড়াতাড়ি ওঠো, আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে তো। কি আশ্চর্য, বাড়ির বউ এত বেলা পর্যন্ত নাক ডেকে ঘুমাচ্ছে। উফ, এমনিতেই আজকে দেরি হয়ে গেল। দূর, কালকে কত রাত করে সিনেমা দেখে ঘুমিয়েছি, এখন আবার কে ডাকাডাকি শুরু করলো কি জানি। ভালো লাগে না, একটু শান্তিতে ঘুমাতেও দেয় না, এখন আবার বিছানা ছেড়ে উঠতে ভালো লাগে। এভাবেই তিয়াশা একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে তার শ্বশুরবাড়ির প্রত্যেকেই কোথাও যাওয়ার জন্য যেন তৈরি হচ্ছে, যা দেখে তিয়াশা খুবই অবাক হয়। হা করে দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি সবাইকে ব্রেকফাস্ট বানিয়ে খেতে দাও, আমরা সবাই এখন নিজের নিজের কাজে বেরোবো। কি, আপনারা সবাই এখন কাজে বেরোবেন? আমি তো মনে করেছিলাম শুধুমাত্র আমার বরের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে, কিন্তু আপনারা এত তাড়াতাড়ি, মানে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়বেন? তিয়াশার কথার উত্তরে কেউ কিছু বলে না, তাই তিয়াশা চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করে। কিন্তু সে ভুলবশত চায়ে চিনির বদলে নুন ঢেলে দেয়, আর ডিম ভাজতে গিয়ে নুনের বদলে লঙ্কা গুঁড়ো দিয়ে দেয়, যার ফলে কেউ সেই চা এবং ডিম খেতে পারে না। এটা কি চা হয়েছে? এর থেকে তো আমি স্টেশনের ধারে চায়ের দোকান থেকে চা খেলে ভালো হতো। ডিমের অমলেটটা তুমি পুরো লঙ্কা গুঁড়োতে ভরে দিয়েছো। না, এই খাবারের আমরা কিছুই খেতে পারবো না। আমাকে এখন কত দূরে নার্সারি স্কুলে যেতে হবে, আর এরকম ব্রেকফাস্ট খেয়ে আমি তো কিছুতেই যেতে পারবো না। থাক, আমি স্টেশন থেকে ডালপুরি আর ঘুগনি খেয়ে নেব। তুমি এরকম ব্রেকফাস্ট বানাবে জানলে আমি কখন বেরিয়ে যেতাম। দূর, আমার শুধু শুধু ট্রেন পেতে এবার দেরি হবে। এই বলে সবাই একে একে নিজেদের কাজের জন্য বেরিয়ে যায়। আসলে তিয়াশার শ্বশুরবাড়ির প্রত্যেকেই ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের নিজের কাজের জন্য বেরিয়ে যায়, আর তাদের প্রত্যেকের কর্মস্থল অনেক দূরে হওয়ায় সময় মতো পৌঁছানোর জন্য তাদের ভোরবেলা বাড়ি থেকে বেরোতে হয়। তারা প্রত্যেকেই ভোরবেলা ট্রেনে করে নিজের নিজের কর্মস্থলে যায়। তিয়াশার শাশুড়ি মা সন্ধ্যা দেবী ব্যাংকে চাকরি করত। তিয়াশার স্বামী সায়ন এমএনসিতে জব করত। তার শ্বশুর মশাই রাজীব বাবু ফ্যাক্টরির মালিক ছিল, আর তার ননদ পৃথা এক নার্সারি স্কুলের টিচার ছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলে প্রত্যেকেই নিজের নিজের কাজ থেকে বাড়িতে ফিরে আসে। শোনো বৌমা, আজকে যে ভুল করেছো, পরের দিন থেকে যেন তোমার একই ভুল না দেখতে পাই। কালকে ভোরবেলা উঠেই কিন্তু সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নেবে। আজকে আমরা সবাই না খেয়ে বেরিয়ে গেছি, আমাদের কিন্তু আগে কখনো এরকম হয়নি। হ্যাঁ বৌদি, মা নিজে জব করলেও আগে কিন্তু মা ঘুম থেকে উঠে আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে টিফিন রেডি করে তারপর কাজে বেরোতো। তাতে মায়ের একটু অসুবিধা হতো ঠিকই, কিন্তু তুমি আসার পর তো আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শাশুড়ি মা এবং ননদের মুখে এরকম কথা শুনি তিয়াশা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ তিয়াশা কিছুতেই ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না। তিয়াশা বরাবরই রাত জাগতে পছন্দ করে, সারা রাত জেগে সিনেমা দেখা তার পছন্দের বিষয় ছিল। দূর বাবা, রাত্রিবেলা স্ন্যাক্স খেতে খেতে সিনেমা দেখার মজাই আলাদা। এবার আমি একটা কাজ করব, দুপুরবেলা বেশি করে ঘুমিয়ে নেব, যাতে রাত্রিবেলা আমি ভালো মতো সিনেমা দেখতে পারি। তারপর সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আমি ঘুমাতে চলে যাব, তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না। এই ভেবে তিয়াশা সেদিন সারা রাত জেগে থাকে, কারণ সে ঘুমিয়ে পড়লে কিছুতেই ভোরবেলা সময় মতো উঠতে পারবে না। তাই পরের দিন ভোরবেলা রান্নাঘরে গিয়ে সে ব্রেকফাস্টে সবার জন্য আলু পরোটা, সবজি, মিষ্টি রান্না করে। অন্যদিকে টিফিনে মাছ, ভাত, ডাল, তরকারি প্যাক করে দেয়। সবাই যখন কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিজের নিজের কাজে বেরিয়ে যায়, তখন তিয়াশা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন ঘুমানোর পর তিয়াশা বিকালবেলা ঘুম থেকে ওঠে। বিকালবেলা সে রাতের খাবার রান্না করে রেখে দেয়। সন্ধ্যাবেলা সবাই যখন কাজ থেকে বাড়িতে ফিরে আসে, তখন তিয়াশা সবাইকে খাবার খাওয়ানোর পর নিজেও খাওয়া দাওয়া করে ঘরে চলে যায় আর সিনেমা দেখতে শুরু করে। ভালো আইডিয়া পেয়েছি, এবার থেকে রাত্রিবেলা সিনেমা দেখার সময়টাও পাবো, আর আমাকে ভোরবেলা উঠে ব্রেকফাস্ট বানানোর জন্য কথা শুনতে হবে না। উফ, এই না হলো জীবন। ভোরবেলা শাশুড়ি মা ননদও কাজে চলে যায়, তাই আমি যদি সারাদিন নাক ডেকে ঘুমাই, আমাকে বিরক্ত করার মতো কেউ থাকবে না। এই ভেবে তিয়াশা মনের আনন্দে সারা রাত জেগে জেগে সিনেমা দেখতে থাকে। কিন্তু স্ন্যাক্স খেতে খেতে সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে স্ন্যাক্স শেষ হয়ে যাওয়ায়
তিয়াশা অনলাইনে বিভিন্ন রকমের চিপস, চোকোলাভা কেক ইত্যাদি অর্ডার দেয়। এভাবেই তিয়াশা সারা রাত সিনেমা দেখে কাটায়। এভাবেই দেখতে দেখতে ভোর হয়ে আসে। কিন্তু ভোরবেলা তিয়াশার স্বামী সায়ন যখন বাথরুমে যাবে তার আগে তিয়াশা তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়ে। আরে তুমি কি করছো? আমার তখন বাথরুমে যেতে হবে। আজকে এমনি 10 মিনিট বেশি ঘুমিয়ে ফেলেছি, একটু তাড়াতাড়ি করো, তা না হলে আমার অফিসে যেতে লেট হয়ে যাবে, আমি ট্রেন পাবো না, তারপর আবার বাবা মাও তো কাজে বেরোবে। দেখো, আমি এই মুহূর্তে বেরোতে পারবো না, আমার ভীষণ পেট ব্যথা করছে, তাই আমার বাথরুম থেকে বেরোতে অন্তত আধ ঘন্টা সময় তো লাগবেই। কি বলছো কি বৌমা? আমাদের আর 20 মিনিটের মধ্যেই বেরোতে হবে, তা না হলে আমরা ট্রেন পাবো না, আর আমাদের কাজে যেতেও অনেক দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি তুমি বাথরুমটা ছেড়ে দাও, তারপর আমরা কাজে বেরিয়ে গেলে তুমি সারাদিন বাথরুমে বসে থেকো। এদেরকে আমি কি করে বোঝাই? সারা রাত ধরে স্ন্যাক্স খেয়ে আমার পেট খারাপ করেছে। ওই স্ন্যাক্স গুলো এখন আমার পেটের মধ্যে বোম বাস্টিং করছে। যে যাই বলুক না কেন, আমি এখন কিছুতেই বাথরুম থেকে বেরোতে পারবো না। এভাবেই তিয়াশা অনেকক্ষণ ধরে বাথরুমে বসে থাকে, যার ফলে সেদিন আর কেউ নিজের নিজের কাজের জন্য বেরোতে পারে না। তাই প্রত্যেকেই তিয়াশার উপর ভীষণই রেগে যায়। আজকে সকাল 7টার সময় আমার ক্লায়েন্টের ফ্যাক্টরি দেখতে আসার কথা ছিল। আজকে অত বড় একটা বিজনেস ডিল হতো, আর আজকে এই ফ্যাক্টরিতে যেতে পারলাম না। বৌমা, তুমি এত বিয়াক্কেল কেন? তোমার জন্য আমাদের সবার কাজের ক্ষতি হয়ে গেল। আমিও আজকে ট্রেনটা মিস করলাম বলে ব্যাংকে যেতে পারলাম না। তোমার তো খেয়াল রাখা উচিত, তোমার শ্বশুরবাড়ির সবাই ভোরবেলা কাজে বেরোয়, সেই বুঝে তো তুমি বাথরুম ব্যবহার করবে। আচ্ছা মা, কারোর তো এরকম পেট খারাপ হতেই পারে, আপনারা একদিন কাজে যেতে পারেননি বলে আমাকে এভাবে কথা শোনাবেন? পেট খারাপ হলে আমার কি দোষ বলুন? আমি কি আর ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছি? সেদিনের পর থেকে তিয়াশা রাত্রিবেলা কোনো রকম স্ন্যাক্স খায় না, আর নাইবা সে সারা রাত জেগে সিনেমা দেখে। কারণ প্রত্যেক দিন রাত্রিবেলা জেগে থাকার ফলে তিয়াশার কেমন যেন সারাদিন মাথা ব্যথা করে। তাই তিয়াশা একদিন রাত্রিবেলা মনে মনে ভাবে, সকালবেলা তো সবার ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট পাওয়া নিয়ে দরকার। আমি কখন ব্রেকফাস্ট রান্না করব তাতে কারোর কিছু এসে যায় না, আর আমার তো ভোরবেলা ঘুম থেকে উঠে মোটেই রান্না বান্না করতে ইচ্ছে করে না। তাই আমি বরং রাত্রিবেলা করে রান্না বান্না করে রেখে দেব। সেই খাবারই আমি ভোরবেলা গরম করে সবাইকে খেতে দেব, কেউ কিছু জানতেই পারবে না। এই ভেবে তিয়াশা সেদিন রাত্রিবেলাতেই রুটি তৈরি করে হটপটে রেখে দেয়, আর তরকারি রান্না করে ফ্রিজের মধ্যে রেখে দেয়। পরের দিন সকালবেলা তিয়াশা কোনো রকমে ঘুম চোখে উঠে রান্নাঘরে যায়, আর আগের দিন রাত্রিবেলা রান্না করে রাখা খাবারগুলো মাইক্রোওভেনে গরম করে সবাইকে পরিবেশন করে। এভাবে তিয়াশা প্রত্যেক দিন একেবারে ডিনারের সঙ্গে সঙ্গে ভোরবেলার খাবার দাবার রান্না করে রেখে দিত, যাতে তাকে ভোরবেলা ঘুম থেকে উঠে আর রান্না বান্না করতে না হয়। এমনই একদিন রাত্রিবেলা ডিনার করার পর, বৌমা, কালকে সকালবেলা আমাকে গরম গরম ডাল পুরি আর খাসির মাংসের ছাড় দেওয়া ঘুগনি বানিয়ে দেবে। তোমাকে কিন্তু কালকে ভোরবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আসলে খুব শিগগিরই আমার প্রমোশন হবে তো, তাই আমি ঠিক করেছি আমার কলিগদের আমি তোমার হাতে রান্না খাওয়াবো। তাই নাকি? সেটা খুব ভালো কথা। তাহলে বৌমা, কালকে আমাদের সবার জন্য তুমি একেবারে ডাল পুরি আর মাটন ঘুগনি বানিয়ে ফেলো, তাহলে তোমার আর বেশি ঘাটাঘাটনি হবে না, আর এদিকে আমাদেরও ভালো খাবার খাওয়া হবে। এই মরেছে, কালকে ভোরবেলা ঘুম থেকে উঠে আমাকে ডাল পুরি ভাজতে হবে, আবার ঘুগনিও রান্না করতে হবে। না না, আমার কিছুতেই ঘুম ভাঙবে না। আজকে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু রান্না করে রেখে দেব। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেলে তিয়াশা মাঝরাতে রান্নাঘরে চলে যায়। সে চুপি চুপি রান্নাঘরে দাঁড়িয়ে ডালপুরি এবং ঘুগনি বানানোর জন্য প্রস্তুতি নেয়। কিন্তু এত রাতে রান্নাঘরে ঝনঝন শব্দ পেয়ে সায়নের ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, তুমি এত রাত্রেবেলা রান্না করছো যে? তোমার তো কালকে সকালবেলা ডাল পুরি আর ঘুগনি বানানোর কথা ছিল, তাহলে এই রাত্রেবেলা তুমি রান্না বান্না করছো কেন? তোমার এই রান্না বান্নার আওয়াজে তো আমার কিছুতেই ঘুম আসছে না। ভোরবেলা আমি কি করে অফিসে কাজে যাবো কে জানে। আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি রান্না করছিলাম আর কি। আমি এখন রান্না করছি বলে তোমার বুঝি অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আমি তাহলে এখন রান্না করব না, আমি একটু বিস্কুট আর জল খেয়ে নিচ্ছি। এভাবেই তিয়াশা সেদিনের মতো রাতে রান্না বান্না করতে পারে না। কিন্তু পরের দিন ভোরবেলাতেও সে ঘুম থেকে উঠতে পারে না, তাই তিয়াশার শাশুড়ি মা ভীষণই রেগে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। তিয়াশা কিছুতেই সময় মতো ঘুম থেকে উঠতে না পারার জন্য প্রায় দিন বাড়ির সকলকেই না খেয়ে কাজে বেরিয়ে যেতে হয়। একদিন, সায়ন, এবার দেখছি তোর একটা নতুন বিয়ে দিতে হবে। তোর বউ ভোরবেলা উঠতে পারে না,
প্রত্যেক দিন পড়ে পড়ে ঘুমায়, আমাদের তো ঠিক মতো খেতেও দিতে পারে না। শুনলাম নাকি তোর বউ সারা রাত জেগে জেগে সিনেমা দেখে, তুই কিছু বলতে পারিস না? না না, আমার মনে হয় এই মেয়েটাকে আর আমাদের বাড়ির বউ হিসাবে রাখা যাবে না। এরকম কথা শুনে তিয়াশা মনে মনে খুবই ভয় পেয়ে যায়। আমাকে এবার কিছু একটা করতে হবে। আমি যদি কোনো রান্নার লোককে রেখে দিই তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে, কারণ এমনিতে আমার শ্বশুরবাড়ির সবাই রাত্রিবেলা পড়ে পড়ে ঘুমায়। আমি ভোর হওয়ার আগেই রাঁধুনিকে দিয়ে রান্না করিয়ে নেব। এই ভেবে তিয়াশা পরের দিনই একজন রাঁধুনিকে ঠিক করে আর তাকে ভোরবেলা রান্না বান্না করে দেওয়ার কথা জানায়। শোনো, আমি কিন্তু ভোরবেলা উঠতে পারি না, তাই আমি তোমার জন্য রাত্রিবেলা শোয়ার আগে দরজা খুলে রেখে দেব। তুমি ভোরবেলা চুপি চুপি আমাদের রান্নাঘরে গিয়ে রান্না বান্না সেরে রেখে চলে যাবে, কেমন? পারবে তো? এভাবেই তিয়াশা সেদিন রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে বাড়ির সদর দরজা খুলে রেখে দেয়। দেখতে দেখতে ভোর হয়ে এলে পলি রান্না করতে চলে আসে। পলি যখন তিয়াশা শ্বশুর বাড়িতে ঢোকে তখন তাদের অত্যন্ত সুন্দর ঘরবাড়ি দেখে এবং চারিদিকে দামি দামি আসবাবপত্র দেখে তার খুবই লোভ হয়। বাহ, অসাধারণ! এত সুন্দর ঘরবাড়ি, নিশ্চয়ই এতে সোনা গহনা টাকা পয়সা অনেক কিছু থাকবে। আমি যদি এখান থেকে সোনা গহনা টাকা পয়সা নিয়ে চলে যেতে পারি তাহলে তো আমার লাইফ সেট হয়ে যাবে, আর কারো বাড়িতে আমাকে কাজও করতে হবে না। এই বলে পলি এদিক ওদিক সবার ঘরে গিয়ে আলমারি খুলে হাতড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পলি 20 লক্ষ টাকার সোনা গহনা এবং 3 লক্ষ টাকা ক্যাশ নিয়ে যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখনই সন্ধ্যা দেবী পলিকে ধরে ফেলে। চোর চোর, কে কোথায় আছো? দেখো, বাড়িতে চোর ঢুকলো। সন্ধ্যা দেবী চেষ্টা করলেও পলিকে ধরতে পারে না। পলি তার আগে সোনা গহনা টাকা পয়সা নিয়ে সেখান থেকে কেটে পড়ে, যার ফলে বাড়ির সবাই কান্নাকাটি শুরু করে। এসব আমার জন্য হয়েছে। আজকে যদি আমি ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করতে পারতাম তাহলে এরকম কিছুই হতো না। আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুলের জন্যই এই সমস্ত কিছু হলো। আমি কথা দিচ্ছি, কাল থেকে আমি প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠবো, আর আমি রাত জেগে কখনো সিনেমাও দেখবো না। এভাবে তিয়াশা সেদিন নিজের ভুলের জন্য শিক্ষা পেয়ে যায়। পরের দিন থেকে সত্যি সত্যি তিয়াশা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে। প্রথম প্রথম তার কষ্ট হলেও কয়েকদিনের মধ্যেই তার ভোরবেলা ওঠা অভ্যাস হয়ে যায়, যাতে করে তিয়াশার এখন আর কোনো রকম অসুবিধা হয় না। বিনা ছোটবেলা থেকে চিকেনের বিভিন্ন রকমের ডিশ খেতে ভীষণ পছন্দ করত। স্কুল থেকে বাড়ি ফেরার সময় সে সবসময় ক্রিস্পি চিকেন, চিকেন ফ্রাইড, চিকেন কাটলেট, চিকেন উইংস এবং আরো নানান ধরনের চিকেনের আইটেম খেত। তার বাবার মুরগির ফার্মের ব্যবসা থাকায় তার মা সুতপা দেবীও তাকে নানান রকমের চিকেনের আইটেম বানিয়ে খাওয়াতো। একদিন বিনা নাচের ক্লাস থেকে বাড়ি ফেরার সময়, মা, আমার খুব খিদে পেয়েছে, নাচ করে করে আমি হাঁপিয়ে গেছি, তুমি আমাকে এক্ষুনি চিকেন ফ্রাই কিনে খাওয়াও, না হলে আমি কিছুতেই বাড়ি যাব না। ও মা, চিকেন ফ্রাই কিনে দাও না। আমি এই সময় তোর জন্য কোথা থেকে চিকেন ফ্রাই পাবো বলতো? ভালো লাগে না, চারিদিকে একটাও তো দোকান খোলা নেই। তুই বাড়ি চল, আমি তোকে ফ্রাই ভেজে খাওয়াবো। না, আমি এক্ষুনি চিকেন ফ্রাই খাবো মানে খাবো, তুমি যে করেই হোক আমাকে কিনে দাও। বিনা ভীষণ পরিমাণে কান্নাকাটি এবং জেদ করতে থাকে। সুতপা দেবী আশেপাশে কোনো ভালো দোকান দেখতেও পায় না। সে তার মেয়েকে নিয়ে আরো কিছুটা এগিয়ে আসে। সেখানে একজন মহিলা একটা ছোট্ট দোকানে বিভিন্ন রকমের চপ বিক্রি করছিল। সুতপা দেবী রমলার দোকানে চিকেন ফ্রাই কিনতে চায়, কিন্তু রমলা কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না। আমি ফিশ ফ্রাই শুনেছি দিদি, কিন্তু কখনো চিকেন ফ্রাই এর কথা শুনিনি। আমার দোকানে চিকেনের চপ পাওয়া যায়, কিন্তু এই ফ্রাইড ফ্রাই পাওয়া যায় না। কিন্তু আমার মেয়ে যে চিকেন ফ্রাই খাওয়ার জন্য কান্নাকাটি করছে, এখন কি করি? আচ্ছা দিদি দাঁড়ান, আমি একটা জিনিস বানিয়ে দিচ্ছি, ও নিশ্চয়ই পছন্দ করবে। এই বলে রমলা চপের জন্য যে মশলাগুলো ছিল সেখানে কয়েকটা চিকেনের টুকরো ডুবিয়ে দেয়। সে তার মধ্যে অল্প করে লঙ্কার গুঁড়ো মেশায়। সে চিকেনের টুকরোগুলো তুলে কয়লার আগুনের মধ্যে ঢুকিয়ে দেয়। সুতপা দেবী ও বিনা রমলার এই রান্না দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর রমলা চিকেনের টুকরোগুলো আগুনের মধ্যে থেকে বের করে নিয়ে আসে। সে তাতে লেবুর রস মিশিয়ে তৈরি করে ফেলে তন্দুরি চিকেন। এই নাও, আজকে তুমি এই তন্দুরি চিকেনটা খাও, চিকেন ফ্রাইয়ের থেকে অনেক ভালো খেতে। নাও নাও, চিকেন তন্দুরি খেয়ে নাও।
ওয়াও, আমি কখনো এর আগে চিকেন তন্দুরি খাইনি। এই বলে বিনা চিকেন তন্দুরি খেয়ে নেয়। তার চিকেন তন্দুরি খেয়ে খুবই ভালো লেগে যায়। সুতপা দেবী চিকেন তন্দুরি বানিয়ে বিনাকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা রমলাকে দিয়ে দেয়। রমলা সেই টাকা পেয়ে খুবই খুশি হয় এবং বেঁচে থাকা চিকেন তন্দুরি নিয়ে ঘরে ফিরে আসে। সে তার মেয়ে শিউলিকে সেই চিকেন তন্দুরি খেতে দিয়ে দেয়। মা, কি দারুণ খেতে হয়েছে এই চিকেন তন্দুরিটা। কিন্তু তুমি তো দোকানে তন্দুরি বিক্রি করো না, দোকান থেকে কিনে নিয়ে এসেছো নাকি? বেকার বেকার কেন টাকা নষ্ট করতে গেলে তুমি? আরে বাবা, শান্ত হ, আগে তুই তন্দুরি খেয়ে নে, তারপর আমি বলছি কি হয়েছে। শিউলি চিকেন তন্দুরি খাওয়ার পর রমলা তাকে সব কথা বলে। চিকেন তন্দুরি বিক্রি করে তার উপার্জন করা টাকাগুলো সে তার মেয়েকে দেখায়। একদিনে এত বেশি টাকা উপার্জন হয়েছে দেখে রমলা ভীষণ পরিমাণে খুশি হয়। আগে এরকম টাকা তুমি অনেক উপার্জন করেছো মা, কিন্তু এখন আমাদের যা ফাটা কপাল, টাকা না থাকায় এই গরিব ঘরে দুবেলা দুমুঠো কোনো রকমে খেয়ে দিন কাটাতে হয়। রমলা আগে চিকেনের বিভিন্ন স্ন্যাক্সের হোম ডেলিভারির ব্যবসা করত। তার হাতের রান্না অনেক সুস্বাদু হওয়ায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে অনেক অর্ডার আসতো। বিশেষভাবে সে চিকেন তন্দুরি খুব ভালো বানাতে পারত। এরকম অদ্ভুত স্বাদের চিকেন তন্দুরি কেউ বানাতেই পারত না। একদিন, এই রমলা, তুই তো ভালোই রমরমিয়ে চিকেনের ভাজাভুজির হোম ডেলিভারি চালাচ্ছিস, তো পাড়ার মস্তানদেরও তো একটু খুশি রাখতে হবে তো নাকি? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আর তোমার সাহস কত বড়, তুমি মদ খেয়ে আমার বাড়ির মধ্যে ঢুকে এসেছো? এই চুপ কর, আমায় 5 প্লেট চিকেন তন্দুরি বানিয়ে দে, সব বন্ধুরা মিলে মদ দিয়ে চিকেন তন্দুরি খাবো। রমলা শন্টির কথা কিছুতেই শুনতে চায় না। আমার আজকের মতো ডেলিভারি সার্ভিস বন্ধ হয়ে গেছে, তুমি অন্য জায়গা থেকে চিকেন তন্দুরি খাও। আমার একটা ছোট মেয়ে আছে বাড়িতে, বেরিয়ে যাও, যত সব পাড়ার গুন্ডা মাতাল। তোর এত বড় সাহস, তুই ভাই চিকেন তন্দুরি বানিয়ে দিবি না? ওই যে বাড়িটা প্রমোটিং হচ্ছে দেখতে পাচ্ছিস, ওইখানে আমার বন্ধুরা অনেকক্ষণ ধরে মদ নিয়ে বসে অপেক্ষা করছে। বেশি বাড়াবাড়ি করলে চিকেন তন্দুরির বদলে তোর মেয়েকে তুলে নিয়ে যাবো বলে দিলাম, তাই তাড়াতাড়ি তন্দুরি বানিয়ে দে। এই কথা শুনে রমলা খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে শন্টি গুন্ডার জন্য 5 প্লেট চিকেন তন্দুরি বানিয়ে দেয়। শন্টি গুন্ডা ভীষণ পরিমাণে খুশি হয়। সে তন্দুরি নিয়ে বেরিয়ে যাবে সেই সময়, আমার টাকাটা, 5 প্লেট চিকেন তন্দুরির দাম 500 টাকা হয়, টাকাটা দিয়ে যাও। কি টাকা? তোর মনে হয় আমি তোকে টাকা দেবো? পাড়ায় রমরমিয়ে বিজনেস করছিস, এই তন্দুরিগুলো তার জন্য চাঁদা ধরে রাখ, কোনো টাকা ফাঁকা হবে না। এই বলে শন্টি গুন্ডা মদ খেয়ে চলে যায়। রমলা ভয় পেয়ে আর কিছুই বলতে পারে না। এইভাবে প্রায় প্রত্যেক দিন শন্টি বিনা পয়সায় রমলার কাছ থেকে চিকেন তন্দুরি নিয়ে খাওয়া শুরু করে। রমলা নিজের মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য কোনো রকমের প্রতিবাদও করতে পারে না। মাঝে মধ্যে রমলা তন্দুরি চিকেন দিতে না চাইলে শন্টি তাকে ডেলিভারি সার্ভিস বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। রমলার আর কিছুই বলার থাকে না। একদিন শিউলির টিউশন থেকে ফিরতে খুব দেরি হয়ে যায়। ও মামনি, এত রাতে বাড়ি ফিরছো কেন? বন্ধুদের সাথে ফুর্তি করতে গিয়েছিলে মনে হয়। মা মেয়ে ভালোই তো আছো? মা চিকেন তন্দুরি বানিয়ে টাকা ইনকাম করছে আর তুমি টাকা ওড়াচ্ছ। একদম আমার নামে আর আমার মায়ের নামে বাজে কথা বলবে না। রোজ ফ্রিতে মায়ের কাছ থেকে তন্দুরি নিয়ে তুমি আর তোমার বন্ধুরা গিলছো, তাতে তোমাদের শান্তি হচ্ছে না? এখন আমার মান সম্মান নিয়ে টানাটানি করছো। এই তোর তো দেখছি ভালোই সাহস হয়েছে। আজ আমি আর চিকেন তন্দুরি আনতে যাবো না, তুই এসে আমায় আর আমার বন্ধুদের নিজের হাতে চিকেন তন্দুরি খাইয়ে দিবি, তা না হলে আমি তোর বাড়ি থেকে আগুন লাগিয়ে আসবো বলে দিলাম। এই কথা শুনে শিউলি ভীষণ ভয় পেয়ে যায়। সে দৌড়ে বাড়ি চলে আসে। রমলা শিউলির বাড়ি ফেরার অপেক্ষা করছিল। সেই সময় সে নিজের মেয়েকে ওরকম দৌড়ে বাড়ি ফিরে আসতে দেখে খুবই ভয় পেয়ে যায়। শিউলি তার মাকে শন্টি গুন্ডার অসভ্যতামির কথা বলে। তোকে আমি 1000 বার বলেছি ওই অন্ধকার বিল্ডিং এর সামনে দিয়ে বাড়ি ফিরবি না তুই, তবুও তুই আমার কথা কানে নিস না। এখন আমি কি করি বলতো? ও যা লোক, আমার বাড়িতে আগুন ধরাতে ওর হাত কাঁপবে না। ঠিক আছে, ওরা যখন আমার হাতে চিকেন তন্দুরি খেতে চেয়েছে, আমি চিকেন তন্দুরি খাইয়ে আসবো, কিন্তু তোমার ব্যবসার কোনো ক্ষতি হতে দেব না। রমলা শিউলির কথা মতো বেশি পরিমাণে চিকেন তন্দুরি বানিয়ে দেয়। শিউলি সেই চিকেন তন্দুরি প্লেটে সাজিয়ে নিয়ে অন্ধকার বিল্ডিং এ চলে যায়। রমলা নিজের মেয়ের কথা চিন্তা করে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। শন্টি তার বন্ধুদের সঙ্গে বসে বসে মদ খেতে থাকে। তারা শিউলি এবং তার হাতে গরম গরম চিকেন তন্দুরি দেখে ভীষণ পরিমাণে খুশি হয়।
এসো সুন্দরী এসো, দূরে দাঁড়িয়ে আছো কেন? ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না, কাছে এসো। এই নাও তোমাদের তন্দুরি চিকেন, আমি চললাম, আমাকে আর কখনো বিরক্ত করবে না বলে দিলাম। শন্টি এবং তার বন্ধু বান্ধবরা মিলে শিউলিকে আটকানোর চেষ্টা করে। শিউলি কিছুতেই বিল্ডিং থেকে বেরোতে পারে না। আহ সুন্দরী, এরকম করলে তো চলবে না। তুমি নিজে আগে আমাদেরকে হাতে করে তন্দুরি খাইয়ে দাও, তারপর ছাড়া পাবে। তার আগে তো আমরা তোমায় ছাড়বো না। শিউলি কোনো উপায় না পেয়ে শন্টি গুন্ডা এবং তার মাতাল বন্ধুদের বেশি বেশি করে চিকেন তন্দুরি খাইয়ে দেয়। সেই তন্দুরি খাওয়ার পর ওরে বাবা রে, কি ঝাল রে বাবা, আমার তো সব নেশে কেটে গেছে। উফ, আমি আর পারছি না। অন্ধকারের মধ্যে আমাকে কি খাইয়ে দিল রে বাবা, কি ঝাল। শন্টি এবং তার বন্ধুরা ঝালে ছটফট করতে শুরু করে। তারা কিছুতেই ঝালের জ্বালায় টিকতে পারে না। আসলে রমলা যখন চিকেন তন্দুরি বানাচ্ছিল সেই সময় শিউলি নিজের বুদ্ধি কাজে লাগায়। মা, তুমি চিকেন তন্দুরিতে বেশি করে কাঁচা লঙ্কা আর বেশি করে মরিচ মিশিয়ে দাও, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে তন্দুরি বানাও। কিন্তু তাহলে কি হবে? কি হবে মানে? তুমি সেটা পরে বুঝবে। মাতালগুলো অন্ধকারে কিছুই বুঝবে না যে ওরা কি খাচ্ছে, তারপর মজা টের পাবে। শন্টি গুন্ডা এবং তার বন্ধুরা ঝালের জ্বালায় লাফাতে লাফাতে সেই বিল্ডিং থেকে বেরিয়ে যায়। তারা শিউলি ও রমলার উপর ভীষণ রেগে যায়, কিন্তু সেই মুহূর্তে তাদের হাতে কিছু করার থাকে না। শিউলি প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে। রমলা নিজের মেয়েকে দেখে শান্তি পায়। এভাবেই কিছুদিন কেটে যায়। রমলার ব্যবসাও ভালোভাবে চলতে শুরু করে। হঠাৎ একদিন, রমল ম্যাডাম, এই তন্দুরি খাবারের ঝাপটা এবার আপনাকে বন্ধ করতে হবে, তা না হলে আমরা আপনার ব্যবসায় সরকারি সিল মেরে দেব। কেন স্যার, আমার ব্যবসা কি দোষ করলো? আমার তো সব লাইসেন্সও করানো আছে, তাহলে কেন আমার বিজনেস বন্ধ হবে? এই যে মূর্খের মতো কথা বলে ফেললেন, শুধু তো বিজনেসের লাইসেন্স করালে হবে না। এই যে কয়লার উনুনে চিকেন তন্দুরি সেঁকছেন, এর থেকে কালো ধোঁয়া বেরিয়ে পাড়ায় লোকজনদের ফুসফুসের ক্ষতি করছে। তাই সবাই আমাদের কমপ্লেন করেছে, তাই আমরা আপনার এই তন্দুরি বানানো বন্ধ করে দেব, কারণ আপনার কাছে স্মোক লাইসেন্স নেই। আমার তন্দুরি বানানোর জন্য আহামরি কিছুই ধোঁয়া বেরোয় না স্যার। আমি বুঝতে পেরেছি এর পেছনে কার অভিসন্ধি লুকিয়ে আছে। পুলিশ রমলার কোনো কথাই শুনতে চায় না। এভাবেই রমলার ব্যবসায় সারা জীবনের জন্য তালা পড়ে যায়। রমলা কিভাবে সংসার চালাবে কিছুই বুঝে উঠতে পারে না। তাদের জমানো টাকাও শেষ হয়ে যায়। এভাবে প্রায় 8 বছর কেটে যায়। রমলা একটা ঠেলাগাড়ি ভাড়া নিয়ে চপের দোকান খোলে। এভাবে কোনো মতে রমলা ও শিউলির সংসার চলে। রমলা সেই পাড়া ছেড়ে কিছুটা দূরে অন্য পাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করেছিল। স্যার শিউলি, এসব পুরানো দিনের কথা বাদ দে, তুই ঘুমিয়ে পড়, কালকে তাড়াতাড়ি দোকান খুলতে হবে। এই বলে রমলা ও শিউলি ঘুমিয়ে পড়ে। পরের দিন রমলা চপের দোকান খোলে। বিনা প্রত্যেক দিনই রমলার দোকান থেকে চিকেন তন্দুরি খাওয়া শুরু করে। এভাবেই তন্দুরি চিকেন খাওয়া তার অভ্যাসে পরিণত হয়। একদিন সে তার বাবাকে নিজের সঙ্গে করে নিয়ে আসে। রমলা এত বছর পর শন্টিকে দেখে অবাক হয়ে যায়। শন্টিও রমলাকে দেখে চোখ লুকাতে শুরু করে। ও শন্টি বাবু, এই মেয়েটা আপনার? এখন ভদ্রলোক সেজেছেন বলুন, আমার সংসার নষ্ট করে আবার সংসারও পেতেছেন। বিনা, চল বলছি, তোকে এই মহিলার দোকানে তন্দুরি খেতে হবে না। আমি তোকে বড় হোটেলে তন্দুরি খাওয়াবো, চল চল। না বাবা, আমি এই আন্টির দোকানে চিকেন তন্দুরি ছাড়া কোথাও থেকে আর তন্দুরি খাবো না। শন্টি একেবারেই রমলাকে বিশ্বাস করে না। রমলা তন্দুরিতে আগের মতো ঝাল মিশিয়ে বিনাকে খাওয়ালে ওর শরীর অসুস্থ হবে সেই ভেবে শন্টির চিন্তা শুরু হয়ে যায়। কিন্তু বিনা কিছুতেই তার বাবার কোনো কথা শোনে না। রমলা, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় আমি তোকে ছাড়বো না বলে দিলাম। তুই বদলা নেওয়ার জন্য আমার ছোট মেয়ের তুই কোনো ক্ষতি করবি না বলে দিলাম। আমি তোর মতো না, তুই লোকের সংসার নষ্ট করতে পারিস, আমার ব্যবসা বন্ধ করতে পারিস, আমার মেয়ের সাথে নোংরামি করতে পারিস, কিন্তু তোর বাচ্চা মেয়ের কোনো ক্ষতি করব না আমি, কারণ আমি মানুষ, তোর মতো শয়তান নই। শন্টি রমলার কথা শুনে খুবই খারাপ লাগে। সে দেখে যে রমলা বিনাকে আদর করে তন্দুরি খাওয়াচ্ছে। বিনার মুখের হাসি দেখে শন্টি তার ভুল বুঝতে পারে। 8 বছর আগে সে পুলিশকে টাকা ঘুষ দিয়ে রমলার ব্যবসা বন্ধ করে দিয়েছিল। সে রমলার কাছে তার কৃতকর্মের জন্য অনেক অনেক ক্ষমা চায়। রমলার উপর থেকে স্মোকিং লাইসেন্সের কেস তুলে নেওয়া হয়। রমলা আবার তার চিকেন তন্দুরির হোম ডেলিভারির ব্যবসা শুরু করে। শন্টি শিউলির কাছেও অনেক ক্ষমা চায়।
এইভাবে রমলা আবার তন্দুরি বিক্রি করে নিজের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে।